নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে অন্তত ২০ জন। পরে নিজের উপরে হামলার অভিযোগ এনে প্রকল্প বাজার সড়কে বসে বিক্ষোভ করেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিলের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজারের দৃশ্য এটি। উভয় পক্ষে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলে বেলা ৩টা পর্যন্ত। স্থানীয়রা জানান, নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে দলীয় লোকজন নিয়ে প্রকল্প বাজার এলাকায় আসেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। সে সময় তার গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। প্রথমে হান্নান মাসুদ ও তার সঙ্গের লোকজন কিছুটা পিছু হটেন, পরে আবার তারা একত্র হয়ে ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় হাতিয়া থানার উপপরিদর্শক শহীদুল আলম সহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। বেলাল মাঝি এবং সাজদ দুজন আওয়ামী লীগের নেতা, ওদের নেতৃত্বে পুলিশের সামনে আমাদেরকে মারতেছে, পুলিশ কিছু করতেছে না। ১২ তারিখ রাত্রে থেকে সে আমাদের বিএনপির নেতা না করলো ৩০টা পরিবারের উপরে সে হামলা করে। পুলিশ ওনাকে হেফাজত দিলে হবে না। এখানে যে সাধারণ মানুষগুলো আছে, নিরীহ মানুষগুলো আছে, তাদের সেফটি দরকার এবং আমাদের আব্দুল হান্নান মাসুদের জন্য আরো প্রশাসনিক বাড়ানোর দাবি জানাচ্ছি। কিছু বলতেছে না, আমাদের উল্টো দিকে তাড়িয়ে দিচ্ছে, একার কথা বলতেছে পুলিশে। সংঘর্ষের সময় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এছাড়া স্থানীয় বিএনপির একটি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়। ঘটনার পর নিজের উপর হামলার অভিযোগ এনে প্রকল্প বাজার সড়কে বসে বিক্ষোভ করেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। প্রশাসনকে আগ থেকে বলা হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রশাসন ব্যবস্থা নেন। এরা যে তাণ্ডব চালিয়েছে ধর্ষণের মামলার আসামিরা, তারপরে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, যার কারণে ওরা আজকেও এত সাহস পাইছে। পরে পুলিশের অনুরোধে হান্নান মাসুদ সড়ক ছাড়েন। এনসিপি এবং বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মতো একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কোনো পক্ষকে বোঝানোর চেষ্টা করে এবং উত্তেজিত জনতা আমাদের পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই ইট পাটকেলে মোর্শেদবাজার তদন্ত কেন্দ্রের আইসি, যিনি ইন্সপেক্টর শহীদুল্লাহ এবং এএসআই শহীদুর রহমানের মাথা ফেটে যায়। এখন বর্তমানে পরিস্থিতি ভালো আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।